আপনি হয়তো জানেনও না এইসব কার্টুনগুলো আপনার বাচ্চার মধ্যে ADHD মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এবং স্পিচ ডিলে মানে দেরিতে কথা বলতে শেখার মতো মানসিক রোগগুলোকে ঢুকিয়ে দিচ্ছে। আপনি তো ভাবছেন তুই কে পাই এইসব কথাগুলো বলার, তোর কী ক্ষমতা আছে? আমি বলছি না, এই কথাগুলো বলছে ডক্টর ক্রিশ্চিয়ান সোমানের মতো চাইল্ড স্পেশালিস্টরা। Cocomelon isn't good for their kids, apparently. They call it that Cocomelon is cocaine. যারা বিভিন্ন বাচ্চা চিকিৎসা করতে গিয়ে দেখছে তাদের মধ্যে এই সমস্যাগুলো আসছে, যারা কিন্তু বেশি কোকোমেলন বা এই ধরনের কার্টুনগুলো দেখছে। এবং আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত ইভিল কর্পোরেশন যারা এই সমস্ত কার্টুনগুলো বানাচ্ছে, মানে সেখান থেকে মুনাফা তুলছে এবং কীভাবে তারা বাচ্চাদেরকে কার্টুনগুলোর প্রতি প্রচণ্ডভাবে আসক্ত করে তুলছে এবং কী কী ট্যাকটিক্সে তারা বাচ্চাদেরকে এই জায়গাতে নিয়ে যাচ্ছে তার উপর আলোচনা করব। তাহলে এবার আমরা দেখা যাক, আমরা যখন কার্টুনগুলো দেখতাম বা আমরা যে সময় কার্টুন দেখেছি, আমরা যে কার্টুন দেখেছি সেই কার্টুনের থেকে এই কার্টুনটা এতটা কী করে আলাদা হয় যে এই সমস্যাগুলো তৈরি করছে, বা এই কার্টুনটা এমন কী করছে যার ফলে বাচ্চাদের মধ্যে ডোপামিন এতটাই ক্ষরণ হচ্ছে যে তারা ওই কার্টুনটার প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ছে। আর প্রথম উদাহরণ হলো কালার স্কিন। যদি ভালো করে মনে করে দেখেন, ছোটোবেলায় যখন টম অ্যান্ড জেরি দেখতেন, দেখেন টমের গায়ের রঙটা কিন্তু একটু হালকাটা টাইপের ছিল, ধূসর মতো কিন্তু একটু হালকা, আর জেরি গায়ের রঙটা ছিল বাদামি কিন্তু হালকা। কালারটা খুব বেশি উজ্জ্বল ছিল, একটু ম্যারম্যারে রঙের ছিল। তার কারণটা কি? তার কারণ যাতে বাকি সব কিছুর থেকে ওকে একটুভাবে ডিফারেন্সিয়েট করা যায় কিন্তু খুব বেশি চোখে না লাগে। আর আজকে যদি কোকোমেলনের দিকে তাকিয়ে থাকেন তাহলে দেখবেন কোকোমেলনে কিন্তু প্রত্যেকটা কালার, যেমন এই যে গাড়ির সিনটা, এই গাড়ির সিনটাতে কোকোমেলনে কিন্তু যখন গাড়িটা চলছে পাশের মাঠটা দেখুন একদম যতটা সবুজটাকে ম্যাক্সিমাম স্যাচুরেশন করে ততটা, গাড়ির রঙটা দেখুন যতটা হলুদটাকে ম্যাক্সিমাম স্যাচুরেশন করে ততটা, এবং আকাশটা কিন্তু সেই অনুযায়ী একদম সেই পুরো একদম ম্যাক্সিমাম স্যাচুরেশনে করা নীল। আর এটা করার কারণ হলো বাচ্চারা এই ধরনের রঙগুলোকে দেখতে খুব পছন্দ করে, বাচ্চাদের কাছে এই ধরনের রঙগুলো খুব তাদের চোখকে আকর্ষণ করে, আর এর মাধ্যমে কিন্তু বাচ্চাদের চোখ সারাক্ষণ ওই স্ক্রিনটার দিকে আটকে থাকে। এবার আসছে রিপিটেশন, যেটা আপনার বাচ্চার মধ্যে স্পিচ ডিলের সমস্যাটাকে ট্রিগার করছে। আপনি ভাবছেন রিপিটেশনে কী করে ট্রিগার হবে? সবাই জানেন বাচ্চারা দিকে যেটা বারবার বলা হয় সেটা এসে শেখে, যেমন ছোটোবেলায় মা মা বলে বলে তাকে মা বলা শেখানো হয়, বাবা বাবা বলে তাকে বাবা শেখানো হয়। এরকমভাবে যখন একটা বাচ্চাটা কার্টুন দেখছে সেখানে যখন সে বারবার কোনো জিনিসকে একভাবে শুনতে থাকবে তখন সে কিন্তু সেই শব্দটাই সবার ফার্স্টে শিখবে। সাধারণত আপনি নেগেটিভিটিটাকে বেশি অ্যাকসেপ্ট করেন পজিটিভিটির থেকে, বাচ্চাদের মধ্যে ওই জিনিসটা থাকে। এবং প্রথমে কোনো ভিডিওর প্রথমে যদি কোনো জিনিসের উপর আপনাকে ইনফেসাইজ করে কোনো কথাকে বলা হয়, আমি যদি এই ভিডিওতে বলতে থাকি যে এইটা খারাপ খারাপ খারাপ, আপনি কিন্তু খারাপটাই কারণে নেবেন, লাস্টের গিয়ে যদি ভালো বলি সেটার অবধি আপনি যাবেন না, আর সেটা আপনার কিন্তু অচেতন মনে থাকবে না। আর এই কার্টুনগুলো কিন্তু এইভাবে আপনার বাচ্চার মধ্যে বিভিন্ন সিঙ্গেল ওয়ার্ডকে ঢুকিয়ে দিচ্ছে, এবং সে ভাবছে যখন কেউ তাকে কিছু জিজ্ঞাসা করছে তখন সে তাকে সিঙ্গেল ওয়ার্ডে উত্তর দিলে সে বুঝতে পারবে। যেমন ধরুন আপনি বাচ্চাকে খাওয়াচ্ছেন, বাচ্চাকে খাওয়ানোর সময় সে বললো খাবো না, সাধারণত বলে আমি খাবো না, কিন্তু বাচ্চাটা বলছে না না না, মানে না বলে দিলে সে বুঝতে পারছে যে আমাকে আর খাওয়াতে হবে না। এই যে জিনিসটা হচ্ছে এটার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে স্পিচ ডিলেটা বাচ্চাদের মধ্যে ঢুকে যায়। আর এটা বিভিন্ন বাবা মারা যারা কোকোমেলনদের বাচ্চাকে দেখতে দিত তারা কিন্তু এই জিনিসটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করেছে। যখনই বাচ্চাকে কিছু করতে বলছে তখনই সে উত্তর দিচ্ছে না 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 অথবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ কিন্তু পুরো কথাটা বলতে পারছে না। আর এর পরবর্তীকালেই কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা তুলতে তুলতে আস্তে আস্তে স্পিচ ডিলেতে কনভার্ট হয়ে যায়। এই কোকোমেলন কার্টুন যখন প্রচণ্ড পপুলার হয়ে ওঠে তখন নিউ ইয়র্ক টাইমসের একজন জার্নালিস্ট সে কিন্তু কোকোমেলন স্টুডিওতে ভিজিট করে দেখবার জন্য যে কিরম করে তারা এই কার্টুনগুলো তৈরি করে যে বাচ্চা তাদেরকে এত বেশি ভালোবাসে। সে সেখানে গিয়ে যখন প্রথম দেখে তখন সে দেখে কোকোমেলন স্টুডিওতে অনেকগুলো টিম রয়েছে, যেই টিমেদের কাজ কিন্তু প্রত্যেকটা টিমের কাজ আলাদা, যেটা একটা একটা অর্গানাইজেশনে হওয়া দরকার। এবং সে কিন্তু একটা যদি লক্ষ্য করে তাদের কাছে কিন্তু একটা ডেডিকেটেড অ্যানালিস্ট টিম আছে, যাদের পুরোপুরি কাজটাই হলো একটা ভিডিওকে একটা বাচ্চা বা একটা ইউজার কতক্ষণ দেখছে আর কোন জায়গা থেকে সে বেরিয়ে যাচ্ছে, এবং সেই ডেটাগুলো নিয়ে সে কিন্তু পাঠায় তাদের ডেভেলপমেন্ট টিমের কাছে, যারা সেই অনুযায়ী আবার একটা কার্টুন ডেভেলপ করে। এবার ডেভেলপমেন্ট টিম যেখান থেকে বাচ্চারা বেরিয়ে যাচ্ছে বা ইউজার বেরিয়ে যাচ্ছে সেইখান থেকে চেঞ্জ করলো, কী কী চেঞ্জ করা দরকার চেঞ্জ করে একটা নতুন ভিডিও তৈরি করছে। সেই ভিডিওটা যাচ্ছে ডিস্ট্র্যাক্টেড অন রুমের কাছে। এই ডিস্ট্র্যাক্টেড অন রুম হলো একটা এমন রুম যেই রুমেতে দুটো টিভি পাশাপাশি লাগানো থাকে। একটা টিভিতে চলে কোকোমেলনের কার্টুন আর একটা টিভিতে চলে রিয়েল লাইফ বিভিন্ন ইভেন্ট, যেখানে একজন জল ঢালছে বা কেউ কাপড় কাটছে, কেউ যা কাটছে, এরকম একটা ভিডিও। একটা বাচ্চাকে সেখানে গিনিপিগের মতো বসানো হয় এবং সেই বাচ্চাটা সেখানে বসে ওই দুটো টিভির দিকে তাকিয়ে থাকে। এবার বাচ্চারা চোখ যেই মুহূর্তে কোকোমেলন ছেড়ে অন্য ভিডিওর দিকে যায় সেই টাইমটা তারা ডিনোট করে এবং সেই অনুযায়ী তারা আবার নতুন করে কার্টুনটাকে ডেভেলপ করতে শুরু করে। এটা দেখার পর এ কিন্তু শিওর হয়ে যায় যে তারা শুধুমাত্র কার্টুনগুলো বানাচ্ছে বাচ্চাদের শেখানোর জন্য না, তারা কার্টুনগুলো বানাচ্ছে
বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করে রাখার জন্য। বাচ্চাদের অ্যাট্রাকশান এবং অ্যাডিকশানটা তৈরি করা হচ্ছে তাদের মেন লক্ষ্য, শিক্ষা নয়। এবং কোকোমেলন স্টুডিওর রিসার্চারের মতে অনেক বাচ্চা যারা এখানে আসতে চায়নি, স্টুডিওতে আসতে চায়নি, শুরুতে আসবার সময় অনেকটা বিরক্ত হয়েছে, কান্নাকাটি করেছে, তারা কিন্তু যেই মুহূর্তে কোকোমেলন এই গানটা শুনতে পেয়েছে তখনই কিন্তু তারা কিন্তু সব কিছু ভুলে গেছে। তারা ভেবেছে সব কিছু ঠিক আছে, আমি একটা খুব ভালো জায়গায় এসেছি। আর এই জিনিসটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। অনেক বাবা মা, তাদের টিকটকে একটা ট্রেন্ড উঠেছিল কোকোমেলনের থিম সং। এই ট্রেন্ডটাতে বাচ্চারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করছে, করছে, আর সেই সময় তারা কোকোমেলনের থিম সংটা চালিয়ে দিত। আর বাচ্চারা ছুটতে একদম টিভির সামনে এসে পোকার মতো বসে যেত, হাঁ করে টিভির দিকে তাকিয়ে থাকতো। অনেক খেতে চলে এসছে, কাউকে চকলেট দিয়েছে, চকলেট ফেল রেখেছে চলে এসছে। আর এটা থেকেই বোঝা যায় কোকোমেলন কার্টুনটা কীভাবে বাচ্চাগুলোকে অ্যাডিক্টেড করে তুলেছে। অনেকের মতে বাচ্চাগুলোকে কোকোমেলন জম্বি বলে অনেকে টিকটকে লিখেছে, অনেকে অনেক রকম কথা লিখেছে। এবার এইটা যখন হয়েছে তখন আপনি একটা কথা বলতেই পারেন, সেটা হচ্ছে এটা বাবা মাদের পেরেন্টিংয়ের অভাব। অনেক বাবা মা ঠিকঠাকভাবে নিজের বাচ্চাকে মানুষ করতে পারে না, বা তারা ঠিকঠাকভাবে নিজের বাচ্চাদের খেয়াল দিতে পারে না, যেই কারণে কিন্তু বাচ্চাদের মধ্যে এই সমস্যাগুলো তৈরি হয়। কিন্তু আপনি যখন একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকেন, হয়তো 3 জন কি 4 জনের ফ্যামিলি, যেখানে আপনি ছাড়া বাচ্চাটাকে দেখার কেউ নেই, তখন কিন্তু আপনি নিজের টাইমটা বাঁচানোর জন্য কোনো কাজ করছেন। এই কাজটা করার সময় আপনি বাচ্চার কাছে কার্টুনটা দিয়ে যাচ্ছেন। এইটা দেখে যে কার্টুনটাতে লেখা আছে এই কার্টুনটা বাচ্চাদের জন্য তৈরি, এই কার্টুনটা বাচ্চাদের বিকাশে সাহায্য করে, কিন্তু সেই কার্টুনটা যে আস্তে আস্তে কী হবে, আপনার বাচ্চাকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে, অথবা আপনার বাচ্চাকে সোসাইটিতে অনেক দূরে সরিয়ে দিচ্ছে, আপনি বুঝতেই পারছেন না। এবার এইখানেই আসে আমাদের পুরোনো কার্টুনের স্টোরি পার্ট। যদি মনে করে দেখেন, ছোটোবেলায় আমরা যেসব কার্টুনগুলো দেখেছি, প্রত্যেকটা এপিসোড একটা স্টোরি থাকতো, আজকে এইটা থেকে এইটা হবে, আজকে এর সাথে লড়াই হচ্ছে, এর সাথে যুদ্ধ হচ্ছে। যদি গোপাল ভাঁড় মনে করেন, গোপাল ভাঁড়ের প্রত্যেক এপিসোডে দেখবেন রাজা কোনো না কোনোভাবে সমস্যায় পড়ে, সে গোপালকে ডাকে, গোপাল এসে তার উপস্থিত বুদ্ধি লাগিয়ে কোনো না কোনোভাবে ঠিক রাজাকে সমস্যা থেকে বার করে, তাকে পাজেল সলভ করতে শেখায়, বিভিন্ন কঠিন সমস্যার মধ্যে তার বুদ্ধিকে ব্যবহার করতে শেখায়, বা কোথাও কিছু করে তখন কী হবে তাৎক্ষণিক চিন্তা ভাবনা করতে হয় সেটা বলতে শেখায়। এবং গোপাল ভাঁড় সিনেমা যদি এই কার্টুনটাই দেখেন, সেখানে দেখবেন ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখায়, তারা গোপাল দাদু বলে, তারা কিন্তু দেখবেন একসাথে 4-5টা বাচ্চা আছে, কারণ তারা কিন্তু সেখানে দেখাতে চায় যে বাচ্চারা একসাথে খেলবে, একসাথে মাঠে ছুটছে, খেলছে। এইটার মাধ্যমে কী হয়, বাচ্চাদের মধ্যে যাতে খেলার বা বাইরে বেরোনোর একটা ইচ্ছা জাগে, যাতে তার সমবয়সী বাচ্চার সাথে মাঠে খেলতে চায় বা ছোটাছুটি করতে দৌড়াদৌড়ি করতে চায়, যাতে তারা আরও সোশ্যাল হতে পারে। কিন্তু এই কোকোমেলন কার্টুনটা কিন্তু তার উল্টো দিকে নিয়ে যায়। বেশিরভাগ পর্বে কোকোমেলন কার্টুনে কিন্তু বাচ্চারা একা থাকে, তাকে দাদমা যাচ্ছে, তাকে খাওয়াচ্ছে, সে স্কুলে যাচ্ছে বা কিছু করছে, কিন্তু কখনোই তাকে এরকম খেলার কথা বলা হয় না। আর এইটার কথাতে যখন কোকোমেলনকে বিভিন্ন লোক যখন চেস করতে থাকে যে তোমাদের কার্টুনগুলো বাচ্চাদের শিক্ষার এবং বৃদ্ধির দিকে আটকে দিচ্ছে, তখন কোকোমেলন পড়তে তাকে জানানো হয় যে এই কার্টুনগুলো আমরা তৈরি করেছি বাচ্চাদেরকে 10 থেকে 15 মিনিট দেখানোর জন্য। যদি কারো বাচ্চা এই কার্টুন যদি অনেকক্ষণ দেখে, সেটা তাদের ফল্ট, তাদের ঠিক করা উচিত তার বাচ্চাকে ওইটুকু করে টাইমের মধ্যে কী করে কার্টুনটা দেখাবে, এটা পেরেন্টদের ঠিক করা উচিত। আর এটাই হচ্ছে একটা ইভিল কর্পোরেশনের লক্ষণ, যারা কিন্তু তাদের জিনিসটাকে বানিয়ে মার্কেটিং করে অ্যাজ এ এডুকেশনাল ভিডিও, অ্যাজ এ বাচ্চাদের লার্নিং ভিডিও, আর ইভেনচুয়ালি হয়ে দাঁড়ায় তাদের পয়সা ইনকাম করার একটা সোর্স। ধন্যবাদ আমার এই ভিডিওটা একদম শেষ অবধি দেখার জন্য। যারা যারা এখনও আছেন তাদেরকে বলি, আমার নাম বাঘা। আমি প্রতিদিন আমার এই চ্যানেলে ভিডিও গেম স্ট্রিম করি, যেটা রেটেড, মানে অ্যাডাল্টদের জন্য, কারণ অন্যরকম কথা বলি যেটা বাচ্চাদের শোনার জন্য নয়, এই বাচ্চাদের সেখানে আমি এন্টারটেনও করি না। যদি আপনাদের ইচ্ছা হয় কখনো ভিডিওতে আসতে পারেন, লাইভ স্ট্রিমে দেখা হবে, একসাথে কথাবার্তা হবে। এবং আপনারা যদি কোনো রকম সাজেশন থাকে কোনো রকম ভিডিওতে, বা নতুন কোনো টপিকের উপর যদি ভিডিও চান, সেটাও বলতে পারেন কমেন্ট বক্সে। এই ভিডিওটা কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব, এবং আশা করি আপনার সাথে আবার পরবর্তী এপিসোডে দেখা হবে। টাটা।